আজকের আলোচনায় আমরা জানব এক তরুণ নেতার গল্প, যিনি পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোর ইতিহাসে বড় ধরনের পরিবর্তন এনেছেন। ক্যাপ্টেন ইব্রাহিম কাওরে একজন সেনা কর্মকর্তা, যিনি মাত্র 34 বছর বয়সে দেশের সর্বোচ্চ ক্ষমতায় আসেন। ইব্রাহিম কাওরে জন্মগ্রহণ করেন 1988 সালে 14 মার্চ বুর্কিনা ফাসোর উত্তর পশ্চিমাঞ্চলে। ছোটবেলা থেকে তিনি ছিলেন পড়াশোনায় মনোযোগী এবং পরবর্তীতে বুর্কিনা ফাসোর সামরিক একাডেমিতে যোগ দেন। সামরিক বাহিনীর কোবরা ইউনিটে ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করতেন, যেখানে তিনি সন্ত্রাসবাদ মোকাবেলায় স্বয়ংক্রিয় ভূমিকা রেখেছেন। 2022 সাল বুর্কিনা ফাসোর জর্জরিত সন্ত্রাসবাদ ও দুর্নীতিতে দেশ জুড়ে জনগণের মধ্যে হতাশা। ঠিক তখনই ক্যাপ্টেন ইব্রাহিম কাওরে ও তার অনুগত বাহিনী এক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট পল হেনরি সান্তিয়াগো দামিবাকে ক্ষমতা থেকে সরিয়ে দেন। 20 সেপ্টেম্বর 2022 তিনি বুর্কিনা ফাসোর রাষ্ট্রপতি হন। তার বক্তব্য ছিল সরল: আমরা জনগণের জন্য, জনগণের সঙ্গে, জনগণের অধিকার রক্ষায় লড়ব। ট্রাওরে শুধুই একজন সেনানায়ক নন, তিনি নিজেকে পরিচয় করেছেন একজন স্বাধীন চেতনা রাষ্ট্রনায়ক হিসেবে। ফ্রান্সের প্রভাব থেকে বেরিয়ে এসে তিনি পশ্চিমা সাম্রাজ্যবাদের সমালোচনা করেন, বুর্কিনা ফাসোর অন্য খনিগুলোকে জাতীয়করণ করেন, যা আগে বিদেশি কোম্পানির নিয়ন্ত্রণে ছিল। কৃষিতে বিপ্লব আনার ঘোষণা দেন, বলেন দেশের খাদ্য স্বনির্ভর করতে হবে। তিনি রাশিয়ার সাথে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করেন। রুশ প্রাইভেট লিমিটেড গ্রুপ ওয়াগনারের সঙ্গে কাজ করার গুঞ্জন আছে, যদিও তিনি তা সরাসরি স্বীকার করেননি। ট্রাওরে ক্ষমতায় আসার পর থেকে দেশের নিরাপত্তা পরিস্থিতি পুনর্গঠনের জন্য কঠোর পদক্ষেপ নেন। 10,000-এরও বেশি স্বেচ্ছাসেবী বাহিনী গঠন করেন, যারা সন্ত্রাস দমন অভিযানে অংশ নেন। সেনাবাহিনী আধুনিকায়ন করেন এবং সীমান্ত অঞ্চলে পুনর্দখলের জন্য বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা করেন। ট্রাওরে নিজেকে তরুণদের প্রতীক হিসেবে তুলে ধরেছেন। তার পোশাক, ভাষণ, এমনকি সোশ্যাল মিডিয়ার উপস্থিতি তরুণদের মধ্যে তাকে এক আদর্শ নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। অনেকে তাকে আফ্রিকার চে গুভারা বলেও আখ্যায়িত দেন। ট্রাওরে আজ শুধু একজন প্রেসিডেন্ট নন, তিনি এক প্রতীক, আফ্রিকার একজন তরুণ নেতা যিনি সাহস করে পরিবর্তন আনতে চেয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, এই পরিবর্তন কি টেকসই হবে? তিনি কি পারবেন দেশকে স্থায়ী শক্তি ও উন্নয়নের দিকেও নিয়ে যেতে? সময় তা আমাদের বলে দেবে। এই ছিল বুর্কিনা ফাসোর প্রেসিডেন্ট ক্যাপ্টেন ইব্রাহিম কাওরের গল্প। একজন তরুণ, সাহসী ও ব্যতিক্রম নেতা, তিনি ইতিহাস লেগেছেন নতুন পথে।